নমস্কার। ফেসবুকে নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আমাদের কিছু ভিউয়ার আগে চলে আসুন, তারপর আমরা শুরু করছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে অভিষেক ভট্টাচার্য ফ্রম টালা বারোয়ারি দুর্গোৎসব কমিটি। তো কিছু লোকজন চলে আসুক, তারপর আমরা আলোচনা আজকে শুরু করছি। এই তোমার এটা কলকাতা বাইটস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আমি এটা একটু শেয়ার করে দিই। দাঁড়া, আমি তোমার লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে দাও তো। আস্তে আস্তে আসছে লোকজন। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এই লাইক পেজ, শেয়ার। লোকজন আসছে। হ্যাঁ আসছে, 10-12 এরকম করে আসছে। ঠিক আছে, আমরা আমাদের আলোচনা আজকে শুরু করি। আজকে আমাদের যারা দর্শকরা দেখছে তাদেরকে একবার জানিয়ে দিই যে আজকের বিষয় হচ্ছে করোনা পরবর্তী পরিস্থিতিতে দুর্গাপুজোর ভবিষ্যৎ। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। আর আজকের অতিথি অভিষেক ভট্টাচার্য, টালা বারোয়ারির একজন কর্মকর্তা। তো অভিষেক দা, প্রথম আমরা যেটা জিজ্ঞাসা করব, তো এই যে করোনা পরিস্থিতি, এরপরে কি দুর্গাপুজো করা সম্ভব? হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে কি, আজকে অরিজিৎ, আজকের এখনো পর্যন্ত যদি তুমি হিসাব করো, এখনো পর্যন্ত প্রায় 5 মাস 10 দিন, মানে 160 দিনের উপরে দুর্গাপুজো, ঠিক আছে? এখন করোনা যে ধরনের প্যান্ডেমিক হয়ে আছে, তাতে দিনে দিনে এটা বেড়ে যাচ্ছে সংখ্যাটা ঠিকই, কিন্তু আজ থেকে 150 দিন পরে কি ঘটনা ঘটবে সেটা তো এক্ষুনি বলতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, 150 দিন পরে যদি এই রকম প্যান্ডেমিক সিচুয়েশন যদি বজায় থাকে, তাহলে সত্যি কথা বলতে কি পৃথিবীর অবস্থা কি হবে সেটা আমরা কেউ জানি। তো 150 দিন পরের কথা এই এক্ষুনি ভেবে তো ওই জ্যোতিষ চর্চায় আমি রাজি নই। আর আমি অত নিরাশাবাদী লোকও নই, আমি সবসময় আশাবাদী লোক। ঠিক আছে, আমরা যে পরিস্থিতিতে আছি, সবাই খারাপ পরিস্থিতিতে আছি, এবং এই পরিস্থিতি থেকে আমাদের বেরোতেও হবে। সরকারও চেষ্টা করছেন সেই পরিস্থিতি থেকে কিন্তু বেরিয়ে আসা। লকডাউন করে যেটুকু আমাদের ফসল তোলার অলরেডি সেই যাতে সেইভাবে স্প্রেড না হয় সেটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুমি দেখবে সব জায়গাতেই কিন্তু সবকিছু খুলে যাবে, কেননা আমাদের শরীরে, আমার গতকাল আমার আমার এক বন্ধু ডাক্তার আছে, তো তার সাথে আমি গতকালই কথা বলছিলাম। সে বলছিল যে যতক্ষণ না ভ্যাকসিন তৈরি হচ্ছে, ভ্যাকসিন তো আজকে বা কালকে তো চলে আসবে না, আর ভ্যাকসিন চলে আসলেও 130 কোটি লোককে যদি ভ্যাকসিন দিতে হয়, 29টা রাজ্যে যদি, আমাদের শুধু দেশ, আমাদের পুরো গোটা বিশ্বে, হ্যাঁ আমি বলছি ভারতবর্ষে, আমার দেশের কথা বলছি, 130 কোটি লোককে যদি ভ্যাকসিন দিতে হয়, মানে আজ থেকে যদি শুরু করা হয়, 29টা যে রাজ্য বা ইউনিয়ন টেরিটরিজ আছে, প্রতিদিন যদি গড়ে 1 লাখ করে প্রতি রাজ্যে দেওয়া হয়, তাহলেও তুমি হিসাব করে দেখবে নর্মালি 450 দিন লাগে। এবং 450 দিন যদি লাগে, এরপরে দুর্গাপুজো, বিভিন্ন ফেস্টিভ্যাল আছে, রবিবার আছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে, নির্বাচন আছে, ওই 450 দিনটা কমপক্ষে 700-800 দিন হয়ে যাবে, ফলে 2 বছরের বেশি লাগবে। অতএব এই করোনার থেকে, করোনাকে একটা ডাক্তারি পরিভাষায় যেমন এর যেমন বিরোধিতা বা লড়াই আমাদের করতে হবে, সামাজিক ভাবেও আজকে আমাদের লড়াই করতে হবে। আমাদের শরীরটাকে, ইমিউন সিস্টেমটাকে এমন ভাবে তৈরি করতে হবে। আজকে একটা সুখের বিষয় যে অন্যান্য দেশের থেকে, ইউরোপিয়ান কান্ট্রি হোক বা বিভিন্ন আমেরিকান কান্ট্রি হোক, তার থেকে আমাদের দেশের ইমিউন সিস্টেমটা মনে হয় অনেক বেটার। হ্যাঁ, কারণ এই করোনা ইজ ওয়ান টাইপ অফ ফ্লু,
আমরা কিন্তু সবাই সর্দি কাশি হাঁচি, এগুলো কিন্তু হিসেবে থাকে। ছোটবেলা থেকে আমাদের এটা কিন্তু মানে শরীরে আছে, মানে প্রতি সিজনেই আসে আর কি। এটা একটু ভয়ঙ্কর এই আর কি আমার চোখে। তো এরপরে এই কোশ্চেনটা করবো সেটা সরাসরি তোমার পাড়ার পুজো, এটা টালা বারোয়ারি, সেই নিয়ে এবছর আমরা সবাই জানি টালা বারোয়ারির শতবর্ষ একটা আলাদা উদযাপনের ছিল, কিন্তু এই করোনার অবস্থার ক্ষেত্রে হ্যাঁ সেইটা আমরা কিভাবে পেতে পারি, মানে এবছর মানে টালা বারোয়ারির শতবর্ষ উদযাপন কিভাবে হবে? দেখো, বিপদ না কোনোদিনও বলে আসে না, ঠিক আছে। আমার মনে আছে আমি যে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বছরেই আমার জাস্ট পরীক্ষার কিছু আগে আমার বাবা মারা যায়, এবং সেই বাবা যখন মারা যান দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো কোনো রোগ ভোগে তিনি মারা যাননি, কিন্তু আমাকে কি করতে হয়েছে, তার মাঝখানে উচ্চ মাধ্যমিক জীবনের একটা সব থেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষাটা আমাকে দিতে হয়েছে, সেই পরীক্ষাটা আমাকে পাশ করতে হয়েছে। ঠিক তেমন ভাবেই টালা বারোয়ারির 100 বছরে দাঁড়িয়ে এই প্যান্ডেমিক সিচুয়েশন আজকে আমাদের সামনে চলে এসেছে। তো দেখো, 100 বছর জীবনে একবারই আসে। আমি তো আমার জীবনকালে যখন 75 বছর টালা বারোয়ারির হয়েছিল, আজ থেকে 25 বছর আগে, তখন আমার বয়স এতটাই কম ছিল যে দুর্গাপুজোটা সঠিকভাবে কি সেইটা ঠিক জানতাম না। এখন 100 বছর হয়েছে, আবার 100 বছরের থেকে যখন 125 বছর বা 150 বছর হবে, 150 বছর পর্যন্ত বাঁচবো কিনা জানি না, তবে 125 বছরও যখন হবে, তখনও আমার বয়স প্রায় আমি মানে বৃদ্ধের দিকেই চলে যাব। তো এই আমার জীবনে 100 বছর একটা টালা বারোয়ারি এসছে, যে কোনো পুজোর কাছেই তার শতবর্ষ, তার 100 বছরটা একটা আবেগ। হ্যাঁ, তো এইটাকে সঠিকভাবে পালন তো আমাদের করতেই হবে। হ্যাঁ, যদি পুজোটা ছোট করতে হয়, পুজোটা যদি সেই রকম মিনিমাম বাজেটে করতে হয়, আজকেই এখনই বলতে পারছি না, সেই বলার সুযোগ বা সময়ও এখনো আসেনি। আমি আবার বলছি তোমাকে যে আমি অত নিরাশাবাদী মানুষ নই, কিন্তু আমি সবসময় একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে কাজ করি। এবং আর একটা জিনিস, আমি কলকাতার দুর্গাপুজোর তথা আমার পাড়ার দুর্গাপুজোর গুরুত্ব বুঝি। আমার জীবনে তথা সমাজ জীবনে কলকাতার দুর্গাপুজোর গুরুত্বটা কতটা সেটা আমি বুঝি। সেই জন্য আমি এটা নিয়ে এখনো পর্যন্ত চিন্তিত নই। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞাসা করো, তাহলে আমি এটাই বলবো যে গত 5 বছর ধরে যে প্ল্যানিংটা ছিল 100 বছর সম্পর্কে, সেই 100 বছর সম্পর্কে সেই প্ল্যানিংটা একটু তো ভাটা পড়বেই। কতটা ভাটা পড়বে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলার সময়। আচ্ছা, তো আমরা এই ফেসবুক বা ইউটিউবে নানা রকম এবং মেইন স্ট্রিম মিডিয়াতে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, সবাইকে মানে দুর্গাপুজো না হলে এইটা ভালো হয়, এই একটা ধারণা বা একটা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই বিষয়ে তোমার মতামত? দেখো, আমি 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 দেখো, দুটো অ্যাসপেক্ট আছে। আমি যারা এটা লিখছেন, আমি জানি না কোন অ্যাসপেক্ট থেকে লিখছেন। আচ্ছা, ধরুন আমি একটা 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 প্রশ্ন করছি, যারা এটা লিখছেন, ধরো দুর্গাপুজো ছোট করে সেই টাকাটা গরিব মানুষকে দিয়ে দাও, এটাই তো তারা লিখছেন। কি হ্যাঁ, বলো অরিজিৎ, তাই তো? হ্যাঁ, এইটাই লিখছে, এইটাই এটাই মোটামুটি এটা। লিখছেন তো? হ্যাঁ, আচ্ছা, ধরা যাক আমার বাড়িতে আমার বয়োজ্যেষ্ঠা মা, কাকিমা, জেঠিমা আছেন, বা আমার ঠাকুমা আছেন। তিনি রোজ সকালবেলা মা লক্ষ্মীকে আর আমাদের যত মালা চড়ান, বিভিন্ন ঠাকুরের মালা চড়ান, বরাবর জন্ম থেকে দেখে আসছে। এই করোনা হওয়ার পরে কোনোদিন কি মা বা ঠাকুমাকে বলেছিলেন যে ওই যে মালাটা যেটা চড়াচ্ছেন সেই মালাটা চড়িও না, সেই টাকাটা জমিয়ে পাশের বাড়ির একজন গরিব লোক আছে, একটা রিক্সাওয়ালার ছেলে খেতে পাচ্ছে না, একটা রিক্সাওয়ালা খেতে পাচ্ছে না, টাকাটা দেবে? বলেন। যদি যখনই কোনো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের উপোসটা হয়, ঠাকুরের জন্য উপোসটা করার কথা, কই আজকে তো সেইটা বন্ধ করতে বলা হয়নি, কোনো রিচুয়ালস তো বন্ধ করতে বলা হয়নি, দুর্গাপুজোটা বন্ধ করতে কেন বলা হচ্ছে? আর যদি ধর্মের থেকে যদি টাকা নিয়ে, যদি বিভিন্ন জায়গায় ধর্ম থেকে টাকা নিয়ে, কালকে আমি একটা লাইভে ছিলাম তুমি জানো, সেই লাইভে ভবদা এবং সুব্রত ব্যানার্জি এবং আমাদের সুশান্ত পাল ছিলেন। হ্যাঁ, তো তারা একই কথা বলেছেন, সব থেকে বেশি টাকা কার কাছে আছে? সব থেকে বেশি টাকা আছে মন্দির মসজিদ গির্জার কাছে। কই টাকাগুলো দিয়ে দিন, টাকা তো দিচ্ছেন না, সেটা তো করছেন না। তাহলে দুর্গাপুজোর টাকা দিয়ে কেন গরিবদের দেবো?
ভিক্ষা কেন কাউকে দেবো? আর একটা সব থেকে বড় কথা বলি, আমি বারবার বলছি দুটো অ্যাসপেক্ট আছে, এটা এটা ভুলে গেলে চলবে। তুমি যখন তোমার বাড়িতে তোমার মা যখন লক্ষ্মী পুজো করেন, সরস্বতী পুজো করেন, সত্যনারায়ণ পুজো করেন, তার অ্যাসপেক্ট কিন্তু একটাই, সেটা পুরোটাই স্পিরিচুয়াল, ভগবানকে ডাকে একদম। কিন্তু দুর্গাপুজোর অ্যাসপেক্ট কিন্তু শুধুমাত্র স্পিরিচুয়াল নয়। আজকে কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর যে অ্যাসপেক্ট আছে তাতে কিন্তু শুধু ভগবানকে হাত জোর করে ডাকার জায়গা বলে কিছু নেই। আজকে কলকাতার দুর্গাপুজোতে যদি কলকাতার দুর্গাপুজো যদি না হয়, তাহলে 1,50,000 টাকার একটা ইন্ডাস্ট্রি, ঠিক একদম 1,50,000 টাকা, যেটা কিনা একটা রাজ্যের প্রায় 1/3 বাজেট, একদম জিডিপি 10% আসছে, জিডিপি 10%। আর একটা কথা, সব থেকে বড় কথা, টাকাটা দেবো, কোন টাকাটা দেবো? আমার কাছে টাকা থাকলে তো দেবো। আজকে যে স্পন্সররা আমার পুজোতে এগিয়ে আসছেন, সেই স্পন্সররা যারা আমাকে টাকা দিচ্ছেন, ধরা যাক টালা বারোয়ারির বাজেট 50 লক্ষ টাকা, তাহলে যে বাজেটের টাকা, যে বাজেটটা আমি 50 লক্ষ টাকা তুলছি, তার যে 50 to 60 to 70 to 80% টাকা আমি যেটা স্পন্সরদের কাছ থেকে পাচ্ছি, স্পন্সররা কেউ বোকা নয়। সে আমার টাকাটা কেন দিচ্ছে? তার গেট, তার ব্যানার, তার হোর্ডিং, তার পিলার, তার স্টেজ ব্যাকড্রপ, তার এলইডির সামনে দিয়ে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, তবেই সেই টাকাটা ইনভেস্টমেন্ট করছে, তবেই সে টালা বারোয়ারিতে করছে। না হলে টালা বারোয়ারিতে ইনভেস্টমেন্ট না করে সে তো কলকাতা শহর জুড়ে 2000 পুজো হয়, সারা বাংলা জুড়ে 27-28 হাজার পুজো হয়, তাহলে তো সব জায়গায় ইনভেস্টমেন্ট করতো। তাহলে আজকে স্পন্সররা ইনভেস্টমেন্ট করতে গেলে টালা বারোয়ারি, হাতিবাগান সার্বজনীন, কাশী বসলেন, দমদম পার্ক, শ্রীভূমি, সুরুচি সংঘ, নাকতলা, একডালি এভারগ্রিন, সিঙ্গি পার্ক, কলেজ স্কোয়ার, মোহাম্মদ পার্কে ছোটে কেন? তার একটাই কথা, একটা ইংরেজিতে কথা আছে, অপরচুনিটি টু সি, ওটিএস, অর্থাৎ কতগুলো লোক সেই ব্যানারটা, সেটার উপর টাকাটা। তাহলে আমি 50 লাখের পুজো যদি 10 লাখে আজকে করি, আমার এখানে স্পন্সর আসবে না। এটা একদম ভাবা ভুল যে 50 লাখ টাকাটা যদি 10 লাখে নামিয়ে আনি, তাহলে ওই 40 লাখ টাকাটা আমার পকেটে আসবে। আমি 10 লাখের যদি পুজো করি, তাহলে ওই 10 লাখের পুজো তো ওই 10 লাখ টাকা তুলতে গিয়েও কিন্তু আমার ওই মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা আমি পাবো না। 50 লাখ টাকা তুলতে যতটা সোজা, ওই 10 লাখ টাকা তুলতে কিন্তু আরো কঠিন, কেন? তখন স্পন্সর আসবে। তাহলে আজকে আমি সেই টাকাটা না থাকলে আমি কাদের দেবো? এটা একটা কথা। সেকেন্ড, আর একটা কথা, সাহায্য যদি তুমি কাউকে করো, আজকে এই যে ধরে নাও আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন রিলিফ দেওয়া হচ্ছে, কোনো জায়গায় 500 টাকা, কোনো জায়গায় 1000 টাকা, কোনো জায়গায় 2000 টাকা। কারুর একদিন চলতে পারে, 7 দিন চলতে পারে, 15 দিন চলতে পারে, সারা মাসও চলবে না। 1000 টাকা সত্যি সারা মাস চলবে না। সামগ্রিকভাবে তোমাকে এটা বুঝতে হবে যে দুর্গাপুজোর সময় প্রায় 4 কোটি পরিবার, 4 কোটি পরিবার, তারা কিন্তু এতে ডাইরেক্ট বেনিফিশিয়ার। এবং এই বেনিফিশিয়ারির জন্য এইখান থেকে যে টাকাটা উপার্জন করে, সেই টাকাটা কারুর সংসার চলে সারা বছরের জন্য। তাহলে আজকে যদি সেই কাজটা যদি না করতে পারে, আমি যদি কাউকে, আমার পাড়ায় যে ডেকোরেটরের একটা ছেলে কাজ করে, সেই ছেলেটা কম করে 50 থেকে 60 হাজার টাকা দুর্গাপুজোর পরে নিয়ে যায়, একটা ছেলের কথা বলছি, ঠিক আছে? তাহলে আমি যদি তাকে 2000 টাকা দিয়ে সাহায্য করি, চলো তোমার কথা মেনে নিলাম, 2000 টাকা দিয়ে সাহায্য করি, সে 2000 টাকায় কতদিন চলবে? কতদিন পর গড়িয়ে সে খেতে পারবে? যেখানে তার 50, হ্যাঁ, তাহলে সে দুর্গাপুজো থেকে রোজগার করতে আসছে, দুর্গাপুজো হয়ে গেলে সেই প্যান্ডেল খুলে কালী পুজো হয়ে যাচ্ছে, বারাসাত বা নৈহাটি বা কলকাতার উপকণ্ঠে দমদমে যাচ্ছে, আবার সেই কালী পুজোর প্যান্ডেল খুলে আজকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যাচ্ছে। তাহলে সে যখন বাড়ি থেকে বেরোচ্ছে, জুন জুলাই মাসে বাড়ি থেকে বেরোচ্ছে, সে আবার বাড়িতে গিয়ে ঢুকছে নভেম্বর বা ডিসেম্বর মাসে। তার 6 মাসের রোজগার এই পুজোটা, সেখান থেকে সে সারা বছরের রোজগার সেটা। তুমি সে 2000 টাকা দিয়ে অনুদান দিয়ে তাকে একটা ভিক্ষা দিয়ে, ভিক্ষা বলবো আমি এটা দিয়ে তাকে, তুমি তাকে কত লোকের পাশে তুমি এইভাবে দাঁড়াবে বলো তো? তোমার পুজোর গেটে যে লোকটা ফুচকা বেচে, তুমি তাকে অনুদান দেবে? তোমার যে লোকটা ঠাকুর কাঁধে করে ঠাকুর ভাসান দেয়, ঠাকুর নিয়ে আসে, তুমি তাকে অনুদান দেবে? যে লোকটা লরি করে ঠাকুরটা নিয়ে যায়, তুমি তাকে অনুদান দেবে?
যারা যে ঢাক বাজিয়ে তোমাকে মনোরঞ্জন করে তুমি তাকে অনুদান দেবে? যে কুমোরটুলিতে ঠাকুর বানায় তুমি তাকে অনুদান দেবে? যে চন্দননগরের আলো কলকাতা শহরে আসে তুমি তাকে অনুদান দেবে? যে প্যান্ডেল করছে কত লোককে অনুদান দেবে তুমি? কত সম্ভব নয় একদম, মানে কারণ তো মানে একটা বছরের ইনকামের জন্য তারা হয়তো মানে অন্য কাজ ছেড়ে এই সময়টা কাজ করে। তাহলে আমার আমার বক্তব্য কিন্তু এখানেই, আর দিস কল্ড সার্কুলেশন অফ মানি। আজকে আমার পকেট থেকে এই টাকাটা টাকা ঘোরে, আমার ঘরের টাকা নয়। দুর্গাপুজো কিন্তু আমার ঘরের টাকায় হচ্ছে না, দুর্গাপুজো হচ্ছে কর্পোরেটের টাকায়। দে আর দ্য প্রডিউসার। যদি তারা প্রডিউস করছে এবং প্রডিউস করছে বলে আই এম দ্য ডাইরেক্টর, মনে রাখতে হবে আমি সিনেমাটা পরিচালনা করছি, সিনেমাটা ফান্ডিং আমি করছি না। যিনি ফান্ডিং করছেন তিনি যদি ফান্ডিংটা বন্ধ করে দেন তাহলে টাকাটা কিন্তু কেউ পাবে না। টাকা আমি পাচ্ছি না বা টাকাটা আমারও নয়, এইটা বোঝার দরকার আছে। আর যদি দরকার হয় এইগুলো লেখার আগে যদি দম থাকে, আমি বলছি যে আপনারা যারা লিখছেন আমি সত্যি আমি খুব দুঃখিত, বিশেষ করে বাঙালি সমাজ, হিন্দু সমাজ এই কথাটা লিখছে যে আপনারা বলুন না কালীঘাটে গিয়ে, দক্ষিণেশ্বরে গিয়ে, তিরুপতিতে গিয়ে, পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে, আপনারা বলুন না বিভিন্ন মসজিদে গিয়ে, বিভিন্ন গির্জায় গিয়ে, গুরুদ্বারায় গিয়ে টাকাগুলো দেওয়ার জন্য। তাহলে কেন বলছেন না? আজকে দুর্গাপুজোর সাথে ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে। এত মানুষের পেট আজকে কোন উৎসব? ভারতবর্ষে একটা উৎসব দেখিয়ে দিন তো, পৃথিবীতে একটা উৎসব দেখিয়ে দিন তো যে উৎসবে 4 কোটি মানুষের পেট চলে। আর আপনারা ঘরে বসে এক লাইন ফেসবুকে লিখে দিচ্ছেন, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বিপ্লব করছেন এক লাইন লিখে দিয়ে। একবারও ভেবে দেখেছেন আগুন নিয়ে খেলা করছেন? এটাকে বন্ধ করুন। ঠিক আছে অভিষেক দা, তো এবার একটা তোমার পুজোর আবার পাড়ার প্রশ্ন আছে, শতবর্ষে টালা বারোয়ারি শিল্পীকে? দেখো অনেক গেস্ট, অনেক অ্যাজাম্পশন চলছে, তবে সত্যি কথা বলছি ভাই, এটা তুমিও পার্সোনালি আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছো, কিন্তু দেখো এখনো পর্যন্ত সেটা বলার সময় আসেনি। সময়টা এই কারণে আসেনি, তুমি বলবে যে এই মে মাসে এসে যখন আর 5 মাস পুজোর বাকি, 6 মাস পুজোর বাকি, টালা বারোয়ারির 100 বছরের পুজোর কোনো শিল্পী তৈরি হয়নি বা এখনো পর্যন্ত তোমরা ঠিক করোনি। দেখো ঠিক নিশ্চয়ই করা ছিল বা করা আছে, কিন্তু এখন ঘটনাটা হচ্ছে যে আমরা কোন জায়গায় পর্যন্ত যেতে পারবো। দেখো 100 বছরের পুজোটা শুধুমাত্র আমি কোন জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবো সেটা আগে আমাদেরকে দেখতে হবে। আজকে প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু আমাদের শরীরে বা আমাদের সমাজে আগামী 1.5 বছর 2 বছর থাকবে, কিন্তু এটা ঠিক যে দেখতে হবে আমরা কত তাড়াতাড়ি নিজেকে রিভাইভ করতে পারছি, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, তো যখন এইটা রিভাইভ করতে পারবো সেই সময় বুঝতে পারবো যে আমরা যাকে ঠিক করেছি বা যাকে ভেবেছি বা যাকে বলেছি তিনিও রাজি, তো তাকে দিয়ে কতটা দূর যেতে পারবো। তো যতক্ষণ সেটা না করতে পারছি, এখানে না বলার কিছু নেই, কারণ এখন না বলাটা বোকামো, এখন না বলানোটা বোকামো। সেই কারণে বলছি যে আর কটা দিন ওয়েট করো, হয়তো আর বড়জোর 10-15 দিনের মধ্যে মোটামুটি একটা সিচুয়েশন আমরা বুঝতে পারবো, নিশ্চয়ই জানিয়ে দেবো। টালা বারোয়ারির 100 সে তো সবার জানাটা তো দরকার, নিশ্চয়ই জানাবো। তবে প্লিজ এখন তাহলে এবছর আমরা ধরে নিতে পারি টালা বারোয়ারি সেই মানে থিমের চমকই দিতে চলেছে। দেখো দেখো আমি তোমাকে বলি অরিজিৎ, থিম বলে না কিছু হয় না। সব আসলে থিম, আমি যদি কাউকে, এই যে সবাই বলে না থিমের প্যান্ডেল, থিমের প্যান্ডেল, আমি যদি জিজ্ঞেস করি থিমের বিষয়টা কি, থিম মানে কি একটু বলবেন, তো কেউ বলতে পারবে না। আসল হচ্ছে পুজো। 10টা হাতালা দুর্গা বাগবাজার সার্বজনীনেও থাকে, 10টা হাতালা দুর্গা আমার প্যান্ডেলেও থাকে। এবার তুমি যদি বলো দেখতে, এবার আমি তোমাকে উল্টে ডেফিনেশনে চাইবো সাবেকি ঠাকুরকে দেখতে কেমন। তুমি যদি আমাকে প্রশ্ন করে বলো যে বাগবাজার সার্বজনীনের ঠাকুরকে দেখতে সাবেকি, আর দেশপ্রিয় পার্কের ঠাকুরকে দেখতে সাবেকি, আর একডালিয়া এভারগ্রিনের ঠাকুরকে, আমি নাম করে বলছি, একডালিয়া এভারগ্রিনের ঠাকুরকে দেখতে সাবেকি, আর টালা বারোয়ারি টালা বারোয়ারি নাকতলা বা সুরুচির ঠাকুরকে দেখতে সাবেকি নয়, আমি এইটা মানতে পারবো না ভাই। কেননা হ্যাঁ, ওই জন্য বলছি তো সবই থিম। কি থিম নয় বলতো? আইসক্রিমের কাঠি, আজকে বাগবাজার সার্বজনীনের গত বছর প্যান্ডেল দেখতে গেছিলাম, আইসক্রিমের আমাদের কাঠি দিয়ে
ওপরে কারুকার্য ছিল, কাঁথির ডেকোরেটর ছিল। ওই ওটা থিম নয়? তুমি কি বলবে ওটাকে? তাহলে তাহলে আমার কাছে তো থিমের প্যান্ডেল না, পুজো ইজ পুজো। আমি কিভাবে প্রেজেন্টেশন করব সেটাই হচ্ছে মানুষের কাছে, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কলেজ স্কোয়ারেও থিম আছে, আলো, আলোটা তো থিম। তোমার তোমার আমি দেখেছি, হ্যাঁ মানে আমি দেখেছি প্যান্ডেলে, তুমি যে বলে বাগবাজারে আইসক্রিমের কাঠি, আগের বছর আমি দেখেছিলাম কি কলেজ স্কোয়ারে ওরা চট দিয়ে ভেতরে সুন্দর করে বেশ রামায়ণের অনেক কিছু করেছিল। বাইরেটা ওরা মানে মানে কাপড় বাটাম দিয়ে করলো, ভেতরটা কিন্তু মানে কোনোভাবে ঢুকলে বোঝা যায় না কি ওটা অন্য কিছু দিয়ে বানানো বা কিছু একটা কনসেপ্টেই বানানো, কোনো মন্দিরই হচ্ছে মানে রেপ্লিকাই হচ্ছে। তাহলে ওটা থিম না? হ্যাঁ থিম একদম। ঠিক। ওইটাই তো আমি বলতে চাইছি, যে দেখো সব পুজোতে এই যে ঘট পুজো বলা হচ্ছে না, সব পুজোতেই তো ঘট থাকে। আমরা যে 100 বছর ধরে টালাবাড়ির পুজো করে আসছি, ঘট তো থাকে। আমরা তো ঘটেই পুজো করি। মা দুর্গার গলায় মালা দিই, ঠিক আছে, অসুরের গলায়, শিবের গলায়, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের গলায় মালা দিই। বেসিক্যালি পুজো তো হয় ঘট। তাহলে ঘট পুজোই তো করি। ঠিক আছে চলো, আপাতত আর দেখে নি, দাঁড়াও আমাদের কোনো দর্শক কিছু কমেন্ট করেছে কিনা। মোটামুটি না, কিছু কমেন্ট করেনি, সেইভাবে কোশ্চেন আসেনি। না না, অভিষেক ভট্টাচার্যকে একটু বসে আছে, একটু কমেন্ট আশা করি একটু কমই আসবে। হ্যাঁ মানে আসেনি। হ্যাঁ, ঠিক আছে চলো অভিষেক দা, তোমাদের 100 বছরের জন্য অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ আগামী থ্যাংক দিনে ইউ, আবার। থ্যাংক ইউ। আর তোমাদেরকেও একটা শুভেচ্ছা রইল। আমি বলছি একটা জিনিস, একটা কথা শুধু অরিজিৎ বলি, এবছরের পুজোতে তোমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আজকের দিনে লকডাউনের এই সময় দাঁড়িয়ে আজকে তোমাদেরকে যারা আজকে হয়তো সেইভাবে কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে ঢুকতোই না, আজকে তোমাদের শো, তোমাদের নানা রকম লাইভ চ্যাট এগুলো সবাই দেখছেন। কিন্তু এটা কিন্তু এখানেই থেমে গেলে চলবে না, অনেক দায়িত্ব। কেননা এই যে দুর্গাপুজোটা আসতে আসতে চলেছে, আজকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের চোখ দিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবেন। কেননা অনেকেই হয়তো ভয় পাবেন, প্যান্ডেমিকে বেরোতে চাইবেন না। হ্যাঁ, তো সেখান থেকে তোমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। কিভাবে লাইভ করবে প্যান্ডেল থেকে, সেটা সব টেকনোলজিক্যালি তোমরা আরো সাউন্ড হও। হ্যাঁ, এবং তোমাদের সেই প্রচার হোক যেভাবে তোমরা করবে। তোমাদের একটা পয়সার দরকার, নালে করবে কি করে, একটা বিশাল একটা কর্মযজ্ঞের ব্যাপার। সেটাও একটা একটা অল্টারনেটিভ একটা একটা প্রফেশন তৈরি হতে পারে। এই যে লোকে বলে না, এই যে একদিক বন্ধ হলে আর একদিক খোলে, নদীর একদিক ভাঙলে আর একদিক করে। আজকে কিন্তু প্রচুর লোক কিন্তু আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আজকে কিন্তু উঠে আসবে। অতএব একটা দেশ কিন্তু মোড় নেবে, নতুন ভাবে মোড় নেবে। সবকিছু সব জিনিসে খারাপ হয় না, কিছু ভালো জিনিসও থাকে। সমস্ত নেগেটিভ জিনিস থেকেও কিন্তু পজিটিভ জিনিসটাকে বার করে নিতে হয়, তবেই না আমি মানুষ। আমাকে তো জীবনের শেষ দিন পর্যন্ত লড়াইটা করে যেতে হবে, যে কোনো ব্যাপারই। আমার পরিবারে যদি সমস্যা হয়, আমি লড়াই করি না? আর এই লড়াই তো সবার। এই লড়াই তো ডোনাল্ড ট্রাম্পও লড়ছেন, নরেন্দ্র মোদীও লড়ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও লড়ছেন, আর আমিও লড়ছি। এই লড়াইতে তো আমরা সবাই আছি, একসাথে। জিততেই হবে মানে একসাথে, মানে আমাদের এই লড়াইটা জিততেই হবে, মানে আমাদের ভবিষ্যতের জন্য জিততে হবে, আগামীর জন্য জিততে হবে। তাহলে এখানে তো বিরোধী কেউ নেই, এখানে তো না। এক দল আর এক দল, রাষ্ট্র রাষ্ট্র সন্ত্রাস, রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের বিদ্বেষ, সেখানে তো কেউ নেই। এখানে তো সবাই আমরা একদিকে, আর একদিকে একটা করোনা নামক ওষুধ। তো কই সেটাকে আমরা হারাতে পারবো না? এতগুলো দেশ, এত মানুষ, আমরা এত ধর্ম, এত ধর্মের দেবতা, এতগুলো হাত, এত অঞ্জলি, এত প্রার্থনা, আমরা একটা করোনাকে হারাতে পারবো না? কত কিছুকে হারিয়ে দিচ্ছি। আচ্ছা এটা তোমার জন্য মানে একটা কমেন্ট এসছে, সুস্মিত বড়ুয়া করেছে, যে ঘটফট বুঝি না, পুজো এবার হতে যাবে শেষ কথা। এটা তো ওই এমএলএ ফাটাকেস্টের ডায়লগ হয়ে গেল। তো হ্যাঁ, পুজো পুজো বাঙালি, শোনো, বাঙালি একটা আবেগ। পুজো কোনোদিনও কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক আছে, আমি একটু স্রোতের বিরুদ্ধে গিয়ে একটা কথা বললে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কথা বললে অনেকে ভাবে যে এ মনে হয় তারাও বিপ্লবী। কিন্তু পুজো না হলে মানে তখন লিখবে পুজোটা হলো না, বাড়িতে বসে মন খারাপ। শোনো শোনো, তার পকেটেও পয়সাটা ঢুকছে ভাইয়া। যে লিখছে যে পুজোটাকে ছোট করে দেওয়া উচিত, সাবেকি পুজো করা উচিত, গড পুজো করা উচিত, ভাইয়া ঘুরিয়ে তার পকেটেও টাকাটা ঢুকছে। হ্যাঁ মানে
4 কোটি আমাদের দেশের পপুলেশন, মানে পশ্চিমবঙ্গের পপুলেশন যদি 9 কোটি হয়, 4 কোটি মানে কোনো না কোনো ভাবে আমার বাড়িতে বা ফ্যামিলির একজন সেখানে আছে, থাকতে বাধ্য। আরে পুজোয় বোনাস পাওয়া যায় জানো তো, চাকরি করলে হ্যাঁ, একদম, ওটা তো সবাই। তাহলে বোনাসের জন্য লোকে দাঁড়িয়ে থাকে। পুজোর সময় নানা রকম যে কোনো ব্যবসায়ীদের দেখবে ব্যবসা বাড়ে। আরে এ তো পুজো সবার, পুজো একটা পুজোতে একটা রিক্সাওয়ালা, একটা যে রিক্সা টানে, সেও তার সন্তানকে একটা তার ক্ষমতা অনুযায়ী একটা জামা কাপড় কিনে দেয়। আবার যে একটা শিল্পপতি পশ্চিমবঙ্গের, সেও তার সন্তানকে জামা কাপড় কিনে দেয়। সব থেকে বড় কথা কি জানো, এটা একটা জাতীয় উৎসব। এটা যে কত বড় পরিধি এটা আমরা জানি না। আমরা এটাকে সেইভাবে নিয়ে যেতেই পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টার পরেও আমাদেরকে প্রত্যেককে চেষ্টা করতে হবে। দেখো আমাকে তুমি বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে ধরো বিভিন্ন ধর্ম আছে তো, আমার বিভিন্ন ধর্মের বিভিন্ন উৎসব হয়। আমরা বাঙালিরা মানে পেটুক প্রজাতি, আমরা সমস্ত উৎসবে সমানভাবে থাকি। আমরা ক্রিসমাসেও কেক খাই, আমরা ঈদেও বিরিয়ানি খাই, আমরা দুর্গা পুজোতেও খাবার খাই, আমরা গুরু নানকের জন্মদিনেও আমরা খাবার খাই, বুদ্ধ পূর্ণিমাও করি। আমরা আমাদের সবসময় খাবার, খাবার ছাড়া আমাদের কিছু হলেই খাবার মানে খাবো আমরা। তো তো আজকে আমি সেখান থেকে বলছি, তুমি একটা কথা ভেবে দেখো তো, একটা দুর্গা পুজোতে যদি একটা, আমি আগেও বলেছি আমি এখনো বলছি, ধরো একটা কোচিং ক্লাসে দুটো হিন্দু ছেলে, একটা খ্রিস্টান ছেলে আর একটা মুসলিম ছেলে পড়ে একটা কোচিংয়ে বা একটা কলেজে, তারা বন্ধু। তুমি ভেবে দেখো যখন দুর্গাপুজো আসে, তখন হিন্দু ছেলেটাও কিন্তু যখন কোনো শপিং মলে গিয়ে জামা কাপড় কিনছে বা কোনো দোকানে গিয়ে কিনছে, ওই মুসলিম ছেলেটাও কিনছে বা খ্রিস্টান ছেলেটাও কিনছে। তাহলে পৃথিবীর কোনো একটা উৎসব তুমি দেখাতে পারবে না যে উৎসবটাতে না, এই উৎসবটা কিন্তু শুধুমাত্র আমি হিন্দু বলে, আমি অভিষেক ভট্টাচার্য, হ্যাঁ সোকল্ড ব্রাহ্মণ বলে এই উৎসব আমার, এই উৎসব আর কারণ করতেই পারবে না। এর থেকে বড় উৎসব নেই ভারতবর্ষ, কেন সারা পৃথিবীতে তুমি দেখাতে পারবে না। এই কোন ধর্মের ব্যারিয়ার এই দুর্গাপুজোয় কাজ করে না। তোমাকে ডাইরেক্টলি আমি একটা কথা বলছি, অভিষেক একটা কথা বলি তোমায়। এই কিছুদিন আগে একটা আমি ভিডিও দেখছিলাম, দেখবে ইউটিউবে কলকাতা দুর্গাপুজো বলে একটা খুব সুন্দর ভিডিও আছে। তো ওখানে দুজন জাপানিজ সেই রিয়াকশন ভিডিওতে রিয়াকশন দিছিল, বলছে এটা তারা বলছে মানে এক্সিলেন্ট আর্ট এক্সিবিশন প্লাস বলছে রিলিজিয়াস ফেস্টিভ্যাল, যে এরকম হতে পারে তাদের, মানে তুমি রিয়াকশন গুলো দেখলে বুঝতে পারবে তারা মানে অবাক, মানে তারা ধারণাই করতে পারে না একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল যে এত মানে আর্ট আর কালচারালি মানে রিচ হতে পারে ব্যাপারটা, মানে খাওয়া দাওয়া। তুমি হয়তো জানো না, এই কিছু কিছু সময় দুর্গাপুজোর সময় মুসলিমদের পরব পড়ে যায় বা কোনোদিন নবমীতে পড়ে, কোনোদিন দশমীতে পড়ে। আমরা যখন লাইনে দাঁড়িয়ে থাকি না, লাইন মেনটেন করি, দড়ি ধরি, যাই হোক আমরা এখনো সেটা করি, ঠিক আছে। তো আমরা যখন করি তখন সেটা দেখি যে কত মুসলিম আমার 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 ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা দেখলে তো বোঝা যায় একটা বেশভূষায়, তো তারা সেইখান থেকে তারা মানে দলে দলে ঠাকুর দেখতে আসে, দলে দলে ঠাকুর। সেদিনকে মানে আরো বেশি করে মানে তাদেরও একটা মানে এনজয়ের ব্যাপার চলে আসে। একদমই তাই, একদমই তাই। তুমি দেখাতে পারবে, আজকে চেতলা অগ্রণী নাম করে বলছি, চেতলা অগ্রণী দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন ববি হাকিম, কলকাতার মেয়র। তুমি ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো একটা উৎসবে এই রকম একটা মিল বা এই রকম একটা কানেকশন তুমি এনে যদি দেখাতে পারো, আমি বুঝবো। যারা কলকাতা পুজো নিয়ে প্রশ্ন করেন তারা আগে এই কথাগুলো ভেবে এই প্রশ্নগুলো করবেন। ঠিক আছে অভিষেক দা, তোমার অনেক ধন্যবাদ আমাদেরকে একটা সুন্দর ইন্টারভিউ এতগুলো কথা বলার জন্য, এবং আশা করি থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, তুমি ভালো থাকো, তোমারও ভগবানের কাছে আশীর্বাদ মানে প্রার্থনা করি এই বাজারে তুমি ভালো থাকো এবং আমি তোমার ভালো যাক। থ্যাংক ইউ, চলো টাটা। যারা দেখছেন তাদেরকে বলে দিয়ে এবছর কিন্তু তালা বারোয়ারিতে যেতেই হবে, কি থাকবে সেটা পরে গিয়ে দেখবেন, কিন্তু যেতেই হবে। আর পুজোর সব খবর সবার আগে জানতে আমাদের পেজে নজর রাখুন, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের লাইক করে দেবেন, তাহলে আর সবার আগে সব নোটিফিকেশন পেতে বেল আইকনটা নিশ্চয়ই দাবিয়ে দেবেন।
চলো, থ্যাংক ইউ সবাই, চলো, গুড বাই, থ্যাংক ইউ।